তৃণমূল প্রার্থী পবিত্র কর তার বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন, রক্ষা কবচেরও আবেদন করেছেন পবিত্র কর। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছেন পবিত্র কর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগে পবিত্র করের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। আর এবার সেই এফআইআর খারিজের আবেদন করেছেন পবিত্র কর। জরুরি ভিত্তিতে শুনানিরও আবেদন করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। এদিকে ভোটের মুখে ফের বেফাঁস মন্তব্য করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলছেন, যাদের নাম বাদ গিয়েছে তারা দেশদ্রোহী। 90 লক্ষের নাম বাদ গিয়েছে, আরো 10 থেকে 12 লক্ষের নাম বাদ যাবে, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। পিসি ভাইপোর গোল পাল্টে যাচ্ছে, দিনকে দিন টাইট হচ্ছে। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই ভুয়ো ভোটারের জন্য 3 বার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি এবং 34 বছর সিপিএম ছিল। এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। দিলীপ ঘোষের এই বেফাঁস মন্তব্য, তার পাল্টা কি বললেন কুণাল ঘোষ, দেখুন। দিলীপ ঘোষ বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এসআইআরে যাদের নাম এখনো পর্যন্ত বাদ আছে তারা অধিকাংশই, কার্যত সকলেই বৈধ ভোটার। নানা রকম অদ্ভুত কারণ তৈরি করে নানা চক্রান্তে তাদের নাম আপাতত বাদ রাখা হয়েছে। দফায় দফায় উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। যারা সম্পূর্ণভাবে কোনো সমস্যা আছে তাদের সে নাম তো বাদ গেছে, সেই নিয়ে তো কেউ আপত্তি করছে না। কিন্তু যাদের বাবা ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় ছেলে কেন ব্যানার্জি, কোনো মহিলার বিয়ের পর কেন পদবি পরিবর্তন হয়েছে, ঠিকানা পরিবর্তন হয়েছে, এইসব কারণে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, আপনি তাদের দেশদ্রোহী বলছেন। দেশদ্রোহী তো আপনার দল বিজেপি, যারা স্বাধীনতা আন্দোলনের সময় জেল থেকে ব্রিটিশকে মুচলেখা দিয়ে দিয়ে স্বাধীনতা সংগ্রাম থেকে সরে দাঁড়িয়ে যারা দেশদ্রোহী পার্টির নেতা, এত নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে। তারা দেশদ্রোহী? তারা বাংলার মানুষ, তারা ভারতবর্ষের মানুষ। আপনি কে দেশদ্রোহী বলার? ভোটের আগে আক্রমণ পাল্টা আক্রমণ যেভাবে বেড়ে চলেছে, সেভাবেই প্রচারও চলছে জোর কদমে। আর এই ভোটের বাজারে সুস্থ থাকতে তাই স্বাস্থ্যকর খাবারেই জোর দিচ্ছেন দমদম বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। মঞ্চ থেকে মন্ত্রিত্ব একসঙ্গে সবটা অবলীলাই সামলান ব্রাত্য বসু। তবে আরেকটা ময়ের প্রতি দমদমের তৃণমূল প্রার্থীর ভালোবাসা অদম্য। সেটা হলো মাছ। সামনেই ভোট, প্রচারে দম ফেলার ফুরসত নেই। এখন খাওয়াটা বিলাসিতা নয়, বরং শরীর সুস্থ রাখাটাই প্রধান। ভোট প্রচারের ফাঁকে দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুও পৌঁছে গেছিলেন তার বিধানসভা এলাকার একটি খাদ্য মেলায়। সেখানে জমিয়ে খেলেন পান্তা ভাত, সঙ্গে ছিল লেবু, কাঁচা লঙ্কা, আলুর চপ, ডালের বড়া, আলু ভাজা এবং আলু মাখা। ব্যবসা গরম পড়েছে এবং এটা এক ধরনের শান্তি দিচ্ছে। এই পান্তাটার জন্য আমি গত 2 সপ্তাহ ধরে ওদের খোঁচাচ্ছি যে কবে হবে কবে হবে কবে হবে। বছরে একবারে খাওয়া হয়, বাড়িতে একবার, মাঝে মাঝে আমরা বানানোর চেষ্টা করে দেখেছি, সেটা করে জুত হয়নি। হ্যাঁ, তো এই পান্তাটার জন্য আমি সত্যি অপেক্ষা করি। এমনিতে খাদ্য রসিক বলে পরিচিত, অনেক প্রাণীর মাংস চেখে দেখেছেন। পছন্দ করেন যে কোনো বাটা খেতে। লাউয়ের খোসা বাটা, হ্যাঁ, এইগুলো খুব পছন্দ করি। ফুলকপি পাতা বাটা, এইগুলো বাটা ভাল লাগে। এখন যদি খেতে হয় এটা একটা থাকবে, ডালের সঙ্গে এটা ভাজা হলে ভালো হয়। আর আগে যেমন ইলিশ, বর্ষাকাল ইলিশ খাবো, এখনও খাই, কিন্তু ইলিশের সঙ্গে কাতলার প্রেমটা আমার একটু কম ছিল। ইদানিং কাতলা মাছ টাতলা মাছ খেতে ভালো লাগছে। আর যা সনাতন শাশ্বত ভালো লাগে তা হচ্ছে আড় মাছ, হ্যাঁ, যা দীর্ঘদিন ধরে ভালোবেসে এসেছি। এইটুকু পেলেই যথেষ্ট আমার। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। রাতে হালকা খাবারই পছন্দ ব্রাত্য বসুর। মেনুতে থাকে
রুটি সবজি। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।